নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। ২০২৫ সালে এই বছর কিছু আশ্চর্য ট্রানজিট ঘটেছে। এই বছর আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে। এই বছরটি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য অসাধারণ হবে। আপনি জীবন সম্পর্কে নতুন জিনিস শিখবেন এবং অনেক ক্ষেত্রে অন্বেষণ করবেন। তুলা রাশি বার্ষিক রাশিফল ২০২৫ অনুসারে বৃহস্পতি বছরের শুরুতে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। ২০২৫ সালে মে থেকে বৃহস্পতি তুলা রাশি নবম ঘরে প্রবেশ করবে এবং অক্টোবর ২০২৫ থেকে ডিসেম্বর ২৫ পর্যন্ত বৃহস্পতি তুলা রাশির দশম ঘরে প্রবেশ করবে। এই সময়টি আপনার জীবনে ভাগ্য এবং সুখ নিয়ে আসবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। আপনি যা কিছু করেন তার প্রশংসা করা হবে। আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে কাজের জন্য আপনার অবস্থান পরিবর্তন করতে হতে পারে। ২০২৫ সালের শুরুটা আপনার জন্য ভালো হবে। চাকরি ও ব্যবসায় ভালো ফল পাবেন। এই সময়টি অত্যন্ত অনুকূল, কারণ আপনি পছন্দসই কাজ পেতে পারেন। আপনি আপনার বর্তমান কোম্পানিতে একটি পদোন্নতি পেতে পারেন। এই বছরটি আপনার সামাজিক খ্যাতির জন্য অনুকূল এবং সামাজিক কার্যকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ উপকারী হবে। আপনি সেরা সমর্থন পাবেন, ব্যবসায় লাভ হবে। আর্থিক অবস্থা ভালো হবে। আপনি ব্যবসায় থাকলে আপনি সাধারণত বৃদ্ধির জন্য ভালো সুযোগ পেতে পারেন। ছাত্রদের জন্য এই সময়টা খুব সৌভাগ্যের হবে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। বছরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি আপনার লক্ষ্যে মনোনিবেশ করেন তবে আপনি সফলতা অর্জন করবেন। আপনি অফিসে আপনার সিনিয়র এবং আপনার দলের পূর্ণ সমর্থন পাবেন। আপনি আপনার লক্ষ্যে কাজ করবেন, ভালো অফারও পাবেন। আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন এবং এই সময়টিকে একটি নতুন উদ্যোগে শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা যেতে পারে। তবে পুরো বছর এটি এমন হবে না, কারণ ২০২৫ সালের মার্চ থেকে শনি তুলা রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘর দিয়ে প্রবেশ করবে। আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এই সময়টি আপনার প্রেম জীবনের জন্য ভালো প্রমাণিত হবে না। আপনার সঙ্গী আপনাকে ঠকাতে পারে। আপনি আপনার সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততার সম্মুখীন হতে পারেন। আপনার রাগ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা তৈরি করবে। আপনাকে মানসিক আঘাতের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরিজীবীদের অফিসের রাজনীতিতে লিপ্ত হতে পারে। আপনি যদি আপনার কাজের যত্ন নেন তবে এটি সাহায্য করবে। অযথা কাজে সময় নষ্ট না করার চেষ্টা করুন। এই বছর ২৯শে মে ২০২৫ থেকে রাহু আপনার পঞ্চম ঘরের মধ্যে দিয়ে যাবে এবং কেতু আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। এই ট্রানজিট আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা হতে পারে। আপনার আয় কমাতে পারে। ব্যবসায় আপনাকে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার অর্থ কোনো অংশীদারিত্বে বিনিয়োগ করা উচিত নয়, বা আপনি যদি তা করছেন তাহলে বিজ্ঞতার সাথে নির্বাচন করুন। অসতর্কতাভাবে এটি করা অর্থ ক্ষতির জন্য দায়ী হতে পারে। আপনার পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে। ঘরে উত্তেজনার পরিবেশ থাকবে। এমন পরিস্থিতিতে আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন। কোনো বিনিয়োগের ঝুঁকি নেবেন না এবং আপনার বাবা বা অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বড় সিদ্ধান্ত নিন। ২০২৫ সালে তুলা রাশির স্বাস্থ্য। এই বছরটি আপনার স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল দেবে। ২০২৫ সালের শুরুটা আপনার জন্য ভালো হবে। আপনি ভালো স্বাস্থ্যের জন্য কাজ করবেন। এই বছর আপনি সুস্থ থাকতে সাহায্য করার জন্য একটি ফিটনেস রুটিন গ্রহণ করতে পারেন। দেবগুরু বৃহস্পতি প্রতিশীল প্রভাবের সাথে আপনার জীবনে আধ্যাত্মিকতা অনুপ্রাণিত হবে। আপনার মনে পবিত্র চিন্তা থাকবে। আপনি সুস্থ বোধ করবেন। আপনি ধর্মীয় আচার অনুষ্ঠানে লিপ্ত হবেন। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো নয়। তুলা রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আপনার পথে আসা ছোট জিনিস থেকে নিজেকে রক্ষা করতে হবে। মানসিক চাপের কারণে আপনি রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো ছোটখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। রাস্তার খাবার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। ২০২৫ সালে তুলা রাশির কেরিয়ার। ২০২৫ সাল অনুসারে আপনার সমস্ত কঠোর পরিশ্রমের ফল মিলবে এবং আপনি আপনার স্বপ্নগুলি অর্জন করবেন। এই বছর তুলা রাশির জন্য মিশ্র ফল আনবে। আপনি এই বছরে বেশিরভাগ সময় ব্যস্ত থাকবেন। অনেক কাজের চাপ থাকবে। তবে আপনি আপনার সমস্ত মুলতবি কাজ পরিচালনা করবেন। ২০২৫ সালের শুরুটা আপনার জন্য খুবই উপকারী হবে। আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে পারেন। আপনি যদি একটি নতুন চাকরি খুঁজছেন, আপনি বছরের শুরুতে একটি নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা ধীরে, ধীরে তাদের ব্যবসায় অগ্রগতি পাবেন। ১ম ৪ মাস আপনার জন্য খুব ভাগ্যবান হবে। এই সময়ে করা সমস্ত কাজে সাফল্য পাবেন। চাকরি পরিবর্তনের জন্য সময় ভালো। সারা মাস ভালো ফল পাবেন। যারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চান, তারা এই সময়ের মধ্যে দিয়ে শুরু করতে পারেন। ২০২৫ সালের মার্চ থেকে শনি তুলা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে দিয়ে অতিক্রম করবে, যা আপনার কর্মজীবনে অনেকে উত্থান-পতন নিয়ে আসবে।
হঠাৎ করেই আপনার চাকরিতে জিনিসগুলি খারাপ হতে শুরু করবে। সহকর্মীদের মধ্যে রাজনীতির কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারো উপর নির্ভর করবেন না। আপনি আপনার বন্ধু এবং আপনার শত্রুর মধ্যে পার্থক্য জানতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনাকে গুরুত্ব সহকারে নিতে হবে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। আপনি আপনার আয় একটি তীব্র হ্রাস সাক্ষী হবে। কাঙ্ক্ষিত ফলাফল পেতে শিক্ষার্থীদের অধ্যবসায়ের সাথে কাজ করতে হবে। অফিসের কাজের চাপের কারণে আপনি অনেক চাপে থাকবেন। আপনার চাকরি ছেড়ে নতুন একটি সন্ধান করার সম্ভাবনা রয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল পেতে আপনাকে অনেক সংগ্রাম করতে হবে। অনেক কঠোর পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন। আপনার সহকর্মীদের সাথে আপনার কিছু পার্থক্য থাকতে হবে। আপনার কঠোর পরিশ্রমের জন্য কৃতিত্ব না পাওয়ার জন্য আপনি দুঃখ বোধ করবেন। পেশাগত ক্ষেত্রে আপনার ঝামেলা বাড়বে। আপনার পরিকল্পনা পেশাদারভাবে ব্যর্থ হয়। আপনি হারিয়ে বিভ্রান্ত এবং চাপ অনুভব করবেন। আপনার জন্য একটি ছোট উপদেশ রয়েছে। আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করুন। সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু আপনাকে দৃঢ়তার সাথে তাদের মোকাবিলা করতে হবে। অলসতার অনুভূতিকে আপনার জীবনে আয়ত্ত করতে দেবেন না। ২০২৫ সালে তুলা রাশির প্রেম জীবন। ২০২৫ অনুসারে প্রেমের ক্ষেত্রে আপনি সুখী এবং দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই বছর আপনার জীবনে সুখ এবং মাঝে দুঃখ থাকবে। সম্পর্কের মানুষের জন্য ২০২৫ সালের শুরুটা খুব ভালো হবে। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা থাকবে। আপনি শীঘ্রই কিছু ভালো খবর পাবেন। পরিবারে সুখ থাকবে। ২০২৫ সালের শুরু আপনার বিবাহিত জীবনকে আরও ভালো করে তুলবে। আপনি আপনার বিবাহিত জীবনে একটি শক্তিশালী বন্ধন অনুভব করবেন। আপনারা দুজনে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করবেন এবং একে অপরকে খুশি করার জন্য যথাযথ চেষ্টা করবেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মানসম্পন্ন সময় কাটাবেন। ভালোবাসা মানুষের জন্য এই সময়টা ভালো যাবে। আপনি আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার এবং একটি গাঁট বাঁধার কথা ভাবতে পারেন। যে দম্পতিরা দূরত্বের সম্পর্কে রয়েছেন তারা কাছাকাছি আসবে এবং তাদের অনুভূতি ভাগ করবে। ২০২৫ সালে মার্চের পরে সম্পর্কের মধ্যে অশান্তি দেখা দেবে। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মানের অভাব রয়েছে বলে মনে করা হয়। আপনার অনুরূপ মনোভাব আপনাকে সমস্যার দিকে নিয়ে যাবে। আপনার সম্পর্কের জন্য কিছুটা সময় দিন এবং একে অপরের বোঝার চেষ্টা করুন। যারা অবিবাহিত তারা নতুন সম্পর্ক শুরু করতে দ্বিধা করেন না। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে অহংবোধ করবেন না। আপনার সম্পর্ককে সূক্ষ্মভাবে পরিচালনা করতে হবে। সামগ্রিকভাবে আমরা যদি তুলা রাশির বার্ষিক প্রেম রাশিফল ২০২৫ সম্পর্কে কথা বলি, তাহলে এই বছরটি আপনার ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতন নিয়ে আসবে। আপনাকে অবশ্যই প্রেম এবং শান্তির সাথে আপনার মধ্যে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।